বন্ধুরা, আজ আমরা পৌঁছে গিয়েছি হাওয়া বদলের শহর ঘাটশিলাতে। আজ আমরা ঘুরে দেখব একদিনে ঘাটশিলার বিশেষ কিছু জায়গা। তার মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, সিদ্ধেশ্বরী হিলটপ, রাতমোহনার সুবর্ণরেখা নদী, বুরুডি লেক ও সাথে থাকবে পাহাড়ি দেশি মুরগির মাংস দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া। আর থাকবে বিশেষ কিছু জায়গা। আমরা কি করে ট্রেনে ঘাটশিলা পর্যন্ত পৌঁছেছি তার ফুল ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা ভিডিওটি এখনও দেখোনি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ঘাটশিলা ভ্রমণের পর্বটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটা হচ্ছে ঘাটশিলা সাইট সিন। তো তোমরা তো আগে ভিডিওটা দেখলাই, ট্রেন জার্নি করে আমরা ঘাটশিলা পর্যন্ত পৌঁছেছি। আজকেই সকালে এসেছি শতাব্দী এক্সপ্রেসে করে। আর আজকে এখন ঘুরবো হচ্ছে ঘাটশিলা সাইট সিনগুলো। চলো, এখানে ঘাটশিলার সব চার্টগুলো রাখা আছে, এখানকার ফিক্সড রেট, সেগুলো দেখি। পুরো তো একসঙ্গে অনেক জায়গা ঘোরার আছে, সেগুলো তো একসঙ্গে ঘুরতে পারবো না, যেহেতু একদিনের ট্যুরে এসছি। কিছু মিক্সিং করে আমরা ঘাটশিলাটা কমপ্লিট করব। চলো, ওখানে চার্টগুলো আমরা একবার দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ, এখানে ট্যুরের সব সাইট সিনের নাম লেখা আছে আর ভাগ ভাগ করা আছে ট্যুর হিসাবে। যেমন এই দিকে আছে হচ্ছে 7টা স্পট, ঘুরতে গেলে লাগবে 1400 টাকা। আর এই দিকেও আছে 7টা স্পট, ঘুরতে গেলে লাগবে 1500 টাকা। তা আমরা দুটো জায়গা থেকে আমরা মিক্স করে নিয়েছি। আমরা ঘুরবো হচ্ছে বুরুডি লেক, তারপরে ধারাগিরি ফলস, তারপরে যাব হচ্ছে সুবর্ণরেখা নদী, আর যাব হচ্ছে গৌরীকুঞ্জ। তারপরে দেখি আর একটা যদি অ্যাড করতে পারি তাহলে আমরা ঘুরবো। এই হিসাবে আমরা চারটাকে সিলেক্ট করেছি। তো চলো, এখন অটো ভাড়া করেছি, অটোতে করে আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা এই অটো এখান থেকে আমরা ভাড়া করে নিলাম, ইউনিয়ন থেকে ভাড়া করলাম। তা আমরা মিক্স করে নিয়েছি, আর ভাড়া পড়লো হচ্ছে 1500 টাকা। ঠিক আছে দাদা, আপনি যখনই গাড়ি নেবেন ইউনিয়ন থেকে নেবেন, ফুল সেফ ডিএসপি এসপির নম্বর গাড়ি এখানে দেওয়া আছে। ইউনিয়ন থেকে গাড়ি করলে আপনাদের সামানপত্র সব কিছু সেফে থাকবে, এটা আমার রিকোয়েস্ট। তা দাদা আজকে আমাদেরকে পুরোটা ঘোরাবে, আশা করছি ভালোভাবে গাইড করে ঘুরিয়ে দেবে আমাদেরকে। তো চলো এবার বেরোনো যাক। তো বন্ধুরা, আমাদের ট্যুরের প্রথম স্পট হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, সেখানেই আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের প্রথম স্পটে আমরা চলে এসেছি। পেছনে দেখতেই পাচ্ছ গৌরীকুঞ্জ, এটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর গৌরীকুঞ্জ হওয়ার কারণ আছে একটা, গৌরী দেবী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন। তো চলো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি গৌরীকুঞ্জ হয়ে ওঠার পেছনে একটি কারণ রয়েছে। 1919 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরী দেবীকে বিবাহ করেন। বিবাহের 1 বছর পরে গৌরী দেবী কলেরায় মারা যান। গৌরী দেবীর স্মৃতিস্মরণে এই বাড়িটিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরীকুঞ্জ নাম দেন। তা বাড়ির ভেতরে প্রবেশ করেই এখানে রয়েছে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভেতরে রয়েছে কিছু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু লিখিত গ্রন্থ, কাব্য, তারপরে তিনি কী কী জিনিস ব্যবহার করতেন, এইসব জিনিসগুলো মানে মিউজিয়াম হিসাবে ভেতরটা করা আছে। তা ভেতরে ছবি তুলতে দেয় না, ভিডিওগ্রাফিও নিষেধ। তো চলো এটা দেখে আসি, দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িটি বর্তমানে এখন মিউজিয়াম। এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত উপন্যাস, গল্প সংকলন, কিশোর পাঠ্য এবং তিনি জীবিতকালে যেসব জিনিস ব্যবহার করতেন তার কিছু কিছু সুদর্শন। উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, অরণ্যক, আরও বিভিন্ন সব উপন্যাস। কিশোর পাঠ্যের মধ্যে রয়েছে চাঁদের পাহাড়, হীরামানিক জলে ইত্যাদি। আর রয়েছে তার পরনের কিছু কিছু বস্ত্র। এইসব নিয়ে গৌরীকুঞ্জ বর্তমানে হয়ে উঠেছে বাঙালিদের কাছে এক বিশেষ দর্শনের স্থান। আরও রয়েছে একটি তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। এখানে কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়েদের এখন শিক্ষাদান করা হয়। বন্ধুরা, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ দেখে আমরা এখন চলে এসেছি রাতমোহনা।
দেখো আমার পেছনে দেখো কি দারুণ জায়গা। চলো আমরা ওই সামনে ব্রিজের ওখানে যাব। তো বন্ধুরা, আমরা রাতমোহনা দেখতে এসে বৃষ্টির কবলে পড়েছি, তার জন্য আমরা দুই ভাই অটোতে বসে আছি। এই যে দাদা এদিকে বসে আছে, আমি এখানে বসে আছি। তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি কমলে আমরা নিচের দিকে যাবো, নদীর দিকে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে আমরা রাতমোহনায় গিয়েছিলাম। তা ওখানে তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর আমাদের কাছে ছাতাও ছিল না। সেজন্য ছাতার খোঁজে বেরিয়েছিলাম। ছাতা খুঁজতে খুঁজতে আমরা সিদ্ধেশ্বরী হিলটপের কাছে চলে এসেছি। সেজন্য ভাবলাম সিদ্ধেশ্বরী হিলটপটা দেখেই নিই, দিয়ে তারপরে রাতমোহনাতে যাব। আবার রাতমোহনাতে কিন্তু দেখানোর কিন্তু অনেক কিছু বাকি আছে, আর ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন সিদ্ধেশ্বরী হিলটপের দিকে আগাচ্ছি। ছোট্ট একটা ট্রেক আছে, ট্রেক করেই ওপরে উঠতে হবে। আর আশেপাশের দৃশ্যটা একবার দেখো। বৃষ্টি এসেছিল কিছুক্ষণ আগে জোরে। অভিজিৎকে দেখেই বুঝতে পারছো ছাতা আছে মাথায়, আমার মাথাতেও ছাতা আছে। তা আগাই আস্তে আস্তে। পুরো সবুজ চারিদিকে, সবুজ। আর বন্ধুরা, রাতমোহনা থেকে এই সিদ্ধেশ্বরী হিলটপ যখন আসছিলাম, অটো যত দূর এসেছে কিছুটা রাস্তা কিন্তু অনেকটাই খারাপ ছিল, কিন্তু তারপরে অটো থেকে নেমে আমরা ট্রেক করছি আর সামনের দিকে আগাচ্ছি। কিছুটা ওপরে উঠেই পড়বে হচ্ছে এই দোকানটা, আর এখান থেকে তোমরা জল কিনে নিতে পারো। আর জল সাথে রাখবে, কারণ ছোট্ট ট্রেক হলেও কিন্তু খুবই চড়াই, জল পিপাসা পাবেই। সেজন্য বলছি সবাইকে জলের বোতল সঙ্গে রাখতে। আর শ্রাবণ মাস উপলক্ষে উপরে যেহেতু শিব মন্দির আছে, এখানে 30 টাকা করে চাঁদা নিচ্ছে পুজো অর্চনার জন্য আর কিছু মেনটেন্সের জন্য। এখানে 30 টাকা দিলাম, দিয়ে এখন আবার ওপর দিকে উঠছি। তোমাদেরকে এক্ষুনি যে দোকানটা দেখালাম, এইটা হচ্ছে সেই দোকানটা, হলুদ কালারের এটা। আর যেটা বেঁকে বেঁকে সাপের মতো যেটা গিয়েছে ওটা হচ্ছে রাস্তা। আর ওপরে ওখানে হাত দিয়ে দেখা, ওটা হচ্ছে মেন মন্দির। আমরা এতটা উপরে উঠবো, এখান থেকে আমাদের অতটা উপরে উঠতে হবে, 360 মিটার মতো আর উঠতে আমাদের বাকি আছে। তো চলো ভিডিওটির সঙ্গে থাকো। সামনে দূর থেকে দেখতে পাচ্ছি অনেকটা চড়াই আছে সামনে। তো আমরা ওই দোকান পর্যন্ত এলাম, মোটামুটি চড়াই রাস্তা, অতটা কিছু মনে হয়নি। আর এখান থেকে দেখো পুরো একদম চড়াই রাস্তা পুরো। আর অভিজিৎকে দেখতে পাচ্ছ, দুজনের ডিস্টেন্স, ও কতটা দূরে কতটা উঁচুতে দেখো। আর রাস্তাটা দেখো দূরে একদম সোজা, পুরো একদম খাড়া রাস্তা। এটা ট্রেক করে আমাদেরকে উঠতে হবে। চলো। প্রচণ্ড চড়াই রাস্তা। রাস্তার অবস্থা দেখো একবার, প্রচণ্ড খাড়া আর প্রচণ্ড বাজে রাস্তা। এটাই অবশ্য অ্যাডভেঞ্চার। পুরো পাথরের, গোটা গোটা পাথরের রাস্তা। ওই যে দাদাটাকে দেখতে পাচ্ছ সামনে, একটু এগিয়ে গেছে। এখন আমি ভিডিওটা করছি, তো যত উপরে উঠছি তত মনে হচ্ছে আরও কঠিন রাস্তা। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি কত দূর যেতে পারি। ইচ্ছা তো আছে পুরো বাবা মন্দির পর্যন্ত যাবে, অবশ্যই যাবো। তো তোমরা দেখতে থাকো কী করে আমরা পৌঁছাই বাবার কাছে। তো বন্ধুরা, কিছুটা ওঠার পরে একটা যা দৃশ্য দেখতে পেলাম, দারুণ দারুণ। একবার শুধু দেখাচ্ছি, একবার দেখো শুধু দৃশ্যটা।
তো আমরা যত উপরের দিকে উঠছি চড়াই আরও বাড়ছে। রাস্তাটা দেখো, তাহলে বুঝতে পারবো তোমরা। তো বন্ধুরা ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেলাম। আর যেখান থেকে আমরা ট্রেক করা শুরু করেছি পুরো রাস্তাটা কিন্তু চড়াই। ওই যে দেখতে পাচ্ছ বাবার মন্দির, দারুণ জায়গা, দারুণ 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 একটা অ্যাডভেঞ্চার জায়গা। চলো এবার মন্দিরের কাছে যাই। আর এখান থেকে মেন ব্যাপার হলো এখন তো বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু ঘোলাটে ঘোলাটে ওয়েদার হয়ে গেছে, একদম ক্লিয়ার ক্রিস্টাল ওয়েদারে এই হিলটপ থেকে ঘাটশিলা শহরটাকে খুব সুন্দর দেখা যায়। তো চলো দেখাচ্ছি, যদি দেখতে পাওয়া যায় তো খুব ভালো কথা। তো শেষমেশ আমরা চলে এসেছি একদম সিদ্ধেশ্বরী হিল টপে। আর এই টপ থেকে ঘাটশিলা শহরটাকে কি সুন্দর লাগছে একবার দেখো, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা। এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাতমোহনা। সেই আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে, যেখানে বৃষ্টি চলে এলো, ওইখানে কিন্তু আমরা আবার যাবো। ওই জায়গাটা পুরোপুরিভাবে ঘোরা হয়নি। চারিদিকটা একবার দেখো, কি দারুণ লাগছে, দারুণ। তোর কেমন লাগছে রে? খুব সুন্দর জায়গা, আসলে মন শান্তি। এসে থাকতে হবে, তো বন্ধুরা এই সিদ্ধেশ্বরী টপে উঠে উপরে আছে এই ভোলেনাথের মন্দির, কি সুন্দর। এটা কদিন হলোই ঠিক করেছে। চলো ভেতরে যাব, দিয়ে তোমাদেরকে ভোলেনাথের দর্শন করাচ্ছি। তো বন্ধুরা সিদ্ধেশ্বরী হিলটপ আমাদের দেখা কমপ্লিট হলো, এবার নিচের দিকে নামছি। আর একটা ভালো কথা বলছি, যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের এখানে না ওঠাই ভালো, আর উঠতেও পারবে না, প্রচণ্ড খাড়া জায়গা। তো চলো এবার যাব হচ্ছে সেই রাতমোহনাতে, যেখানে বৃষ্টির জন্য পালিয়ে এসেছিলাম ওখান থেকে ছাতা কিনতে। আর ছাতা কিনবো বলে বেরিয়েই এখানে চলে এসেছি, কারণ ছাতার খোঁজে খোঁজে সিদ্ধেশ্বরী হিলটপ পর্যন্ত আমরা চলে এসেছিলাম। সেজন্য সিদ্ধেশ্বরী হিলটপটা আমরা দেখে নিলাম, আবার যাচ্ছি হচ্ছে রাতমোহনাতে। তো চলো ভিডিওটির সঙ্গে থাকো, রাতমোহনাতেও অনেক কিছু দেখানোর আছে। তো বন্ধুরা আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে চলে এলাম রাতমোহনাতে। আর এই জায়গাটার নাম রাতমোহনা কেন হয়েছে, এখানে যে ঝর্ণাটা আছে ঝর্ণাটার নামই হচ্ছে রাতমোহনা। তো চলো আগে ঝর্ণাটা দেখে আসি, তারপরে এই ব্রিজের দিকে যাব। চলো। এটাই হচ্ছে সেই রাতমোহনা ঝর্ণা। ঝর্ণার জল কিন্তু খুবই কম, মানে সেই পরিমাণে জল নাই। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক ব্লগে দেখেছি যে জলের ফোর্স কিন্তু অনেকটা থাকে, কিন্তু এখন জলই নাই। রাতমোহনা ঝর্ণা দেখে আমরা চলে এলাম সুবর্ণরেখা নদীর ওপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজের ওপরে। আর এই ব্রিজটা তৈরি করেছিল ব্রিটিশরা প্রায় 1800 সালে, মানে এখনও টিকে আছে। মাঝখানে কিছুটা জায়গা ভেঙে গিয়েছে, কিন্তু ব্যবহার কিন্তু আর হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছ হিন্দুস্তান কপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো বন্ধুরা সুবর্ণরেখার নদীর উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা দেখো এখানে মাঝখানে পুরো ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরোটা। এই যে অভিজিৎ নিচে নেমেছে, পুরোটা মাঝখান থেকে ভেঙে গিয়েছে, সেই জন্য ব্রিজটা এখন অকেজই। আর সুবর্ণরেখার নদীতে সেই হিসাবে জলের স্রোতও নাই, খুব অল্প। আর এই জায়গাটা জল ভর্তি থাকলে, মানে সুবর্ণরেখা নদীতে জল ভর্তি থাকলে জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে, কিন্তু জল নাই। মানে এখানকার লোকজনও বলছে যে সেই হিসাবে এখানে বর্ষা নামেনি, কিন্তু বর্ষাকাল পড়ে গিয়েছে, কিন্তু সেই হিসাবে এখনও বৃষ্টি হয়নি এখানে। সেই জন্য এই নদীর হাল বর্তমানে এরকম, জলই নাই বলতে গেলে।
আমাদের রাতমোহনা দেখা কমপ্লিট হলো, আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন বুরুডি লেক। তো বন্ধুরা, আমরা বুরুডি লেগে এসেই আগে লাঞ্চ করে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই কালকে রাতে খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপরে সেরকম ভারী খাবার কিছু খাওয়াই হয়নি। আর যেহেতু একদিনে ট্যুরে বেরিয়েছি, মানে একদিনে ঘাটশিলা ঘুরে আমরা আবার আজকে বাড়ি ফিরবো, সেজন্য আগে খেয়ে নিই আমরা বুরুডি লেগের নিচে নামবো। তো এখানে ভেজ নিয়ে নিয়েছি, ভেজ ভাত নিয়ে নিয়েছি, তো দেখিয়ে দিই কী কী আছে। আর হঠাৎ করে হয়তো তোমরা ভাবছো যে এই গেঞ্জিগুলো কেন চেঞ্জ হলো। বৃষ্টি তো চরম বৃষ্টি পড়ছিল, আর গরমের জন্য ঘেমেও গিয়েছিলো গেঞ্জিগুলো, সেই জন্য দুজনে মিলে গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিই, দিয়ে যাব লেকে নিচে। তো বন্ধুরা, এখানে ভেজ থালিতে দিয়েছে হচ্ছে এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে একটা, লেবু, লঙ্কা, ডাল, আর একটা ঘ্যাঁট টাইপের একটা কিছু আছে, আলু পোস্ত সামথিং এরকম কিছু একটা আছে। তো চলো খাওয়া শুরু করি। খেতেই ব্যস্ত। ভালো এখানকার খাবার দাবার, ফ্রেশ। তো বন্ধুরা, আমরা ভেজ থালির সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে এখানকার পাহাড়ি দেশি মুরগির ঝোল। তো চলো খেয়ে দেখি কেমন করেছে। ভালো, বেশ ভালো। মুরগির মাংসের ঝোলটা খেলে কেমন লাগলো? ভালো লাগছে, ভালো, সুন্দর, হালকা মশলা দিয়ে, তেল মশলা হালকা। তো চলো ঝটপট খেয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে নিচে গিয়ে দেখা হচ্ছে বুরুডি লেগে। তো আমরা এখন এইমাত্র খাওয়া দাওয়া করে এখন বুরুডি লেগের নিচে এলাম। আর খাওয়া দাওয়ার দামটা তোমাদেরকে বলে দিই। আমরা নিয়েছিলাম হচ্ছে দুটো ভেজ থালি 50 টাকা করে নিয়েছিল, আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে 1 প্লেট চিকেন। 1 প্লেট চিকেনে ছিল হচ্ছে 6 পিস, আমরা দুজনে ভাগ করে নিয়েছি, আর তার দাম পড়েছিল হচ্ছে 150 টাকা। তাহলে আমাদের মোট দুজনের খাওয়ার খরচ পড়েছিল হচ্ছে 250 টাকা। আর চিকেনটা ছিল হচ্ছে এখানকারই পাহাড়ি দেশি মুরগি, বেশ ভালোই খেতে ছিল। তো দুজনে মিলেই খেলাম, বেশ ভালো লাগলো। তো তোমরা এলে এখানে ট্রাই করতে পারো। এখানকার সব দোকানেই প্রায় ওই একই টাইপেরই খাবার দাবার, মানে বলার কিছুই নাই যে এই হোটেলে খাও বা ওই হোটেলে খাও, যে কোনো হোটেলেই তোমরা খেতে পারো। তো চলো এখন লেকের ওইদিকে যাবো, দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে বুরুডি লেকের একদম কাছে, দেখতেই পাচ্ছ এই যে জল, আর চারিদিকটা দারুণ লাগছে। বিকেলবেলায় তো মানে দারুণই লাগছে। তোমাদেরকে একবার একটা সিনেমাটিক একটা ভিডিও দেখাই, একবার দেখো শুধু। আর বন্ধুরা, এই লেকের জল দেখো একদম পুরো স্বচ্ছ, পুরো বোঝা যাচ্ছে জল। তো এখন বাজছে হচ্ছে 5:45, আর আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি। আর আশেপাশটা পুরো মনোরম পরিবেশ একেবারে। আর কিছু কিছু জন ওইদিকে বোটিংও করছে। বোটিংয়ের কোনো ফিক্সড রেট নেই, তো তোমরা বার্গেনিং করে তোমরা বোটিং করতে পারো। তো তোমরা আমার মতো যারা একদিনের ঘাটশিলা ভ্রমণে আসবো ভাবছো, তাদেরকে বলছি আমি যেসব জায়গাগুলো ঘুরলাম সেসব জায়গাগুলো তো অবশ্যই ঘুরবে। আর বুরুডি লেকটাকে অবশ্যই রাখবে সবার শেষে, কারণ এখানে তোমরা অনেকক্ষণ টাইম কাটাতে পারবে। আমাদের একটু ক্যালকুলেশনে একটু গন্ডগোল হয়ে গিয়েছিলো, সেই জন্য ধারাগিরি ওয়াটার ফলসটাকে আমরা মানে শেষে রেখেছি। কিন্তু তোমরা অবশ্যই এই বুরুডি লেকটাকে সবার শেষে রাখবে, তাহলে তোমরা এখানে এসে অনেকক্ষণ টাইম কাটাতে পারবে, বোটিং করতে পারবে। তোমাদেরকে তো দেখালামই বিকেলবেলার কেমন একটা ওয়েদার থাকে, দারুণ একটা জায়গা। তো আমাদের এখন একটা স্পট বাকি আছে ধারাগিরি ফলস, তো সেখানে আমরা যাব, ওটাই হচ্ছে আমাদের লাস্ট। তো বন্ধুরা, আমরা বুরুডি লেক চারিদিকটা ঘুরে দেখলাম, খুব দারুণ একটা জায়গা। আর আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ধারাগিরি ফলসের দিকে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আমরা ধারাগিরি ফলসের দিকে এগিয়ে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পুল আছে, তো এটা পার করে আমরা এই সামনে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছি। তো এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটাই আমাদেরকে নিয়ে যাবে ওখানটায়, তার জন্য 50 টাকা নেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, ধারাগিরি ফলস যেতে গিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, আর অভিজিৎ আছে সামনে। মানে এখান দিয়ে যেতে যেতে বৃষ্টি চলে এসছে, যে ছাতা হাতে থামলো এক্ষুনি। আর চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপের। তো বন্ধুরা, এটাই হচ্ছে ধারাগিরি ফলস। অন্যান্য সময় ঝর্ণার জল বেশি থাকে, কিন্তু বৃষ্টি নাই, সেইভাবে বৃষ্টি হয়নি। আজকে হয়তো বৃষ্টি পড়ছে, সে অন্য জলের ধারাটা এমনি কমই আছে। আর আমাদের এখানে আস্তে আস্তে একটু সন্দেহ হয়ে গেছে। চারিপাশটা দেখো তোমরা একবার। তো বন্ধুরা, ঘাটশিলার পর্বটা এখানেই শেষ করে দিলাম। আর আমাদের বাড়ি ফেরার ট্রেনের টাইম ছিল হচ্ছে 5টা 20, আর ট্রেন ঢুকলো এখন 10:30টার সময়। মানে ক ঘন্টা লেট একবার ভাবো। চলো এখন বাড়ির পথে যাই, পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।